মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। শুক্রবার 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বাংলা ভাষার প্রতি এমনই আবেগের ছবি ফুটে উঠল মালদায়। নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হলো যথাযোগ্য মর্যাদায়। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়, সৃষ্টি হয় নতুন দুটো দেশের, যার নাম ভারত ও পাকিস্তান। পাকিস্তান দুটো অংশে বিভক্ত হয়, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। 1948 সালে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিলে পূর্ব পাকিস্তানে বসবাসকারী বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও বিদ্রূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রতিবাদে গর্জে ওঠেন পূর্ব পাকিস্তানের বাংলাভাষীরা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে মিছিল শুরু করেন। 144 ধারা অবমাননার অজুহাতে পাকিস্তান প্রশাসন আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ করে। ঢাকার রাজপথ আন্দোলনকারীদের রক্তে রঞ্জিত হয়ে ওঠে। মাতৃভাষার স্বীকৃতি আদায়ে নেমে রফিক সালাম, বরকত সহ আরও অনেকেই শহীদ হন। পরে 1956 সালে সংবিধান পরিবর্তন করে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করে পাকিস্তান সরকার। আর এই 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখেই ইউনেস্কো 1999 সালের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। সেই থেকে 21শে ফেব্রুয়ারি প্রতি বছর পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই শুক্রবার মালদা শিল্পী সংসদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে প্রথমে মালদা শিল্পী সংসদের সদস্যরা মাতৃভাষা বাংলার প্রতি আবেগ ভালোবাসা তুলে ধরে শহরের পথ পরিক্রমা করে। পথ পরিক্রমা শেষে মালদার উঠোন সংলগ্ন নজরুল মূর্তির পাদদেশে সমবেত হন। সেখানেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, তাদের স্মৃতিচারণা, গান, কথা, কবিতা পাঠ সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 52 সালের যারা শহীদ হয়েছিলেন আমাদের বাংলা ভাষার জন্য, আমরা তাদের আজকে স্মরণ করছি। আমরা গান, নাচ, কবিতা, আবৃত্তি দিয়ে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব, পুষ্পার্ঘ নিবেদন করছি। মালদা শিল্পী সংসদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, মালদা শিল্পী সংসদের সভাপতি ডক্টর ডি সরকার, সম্পাদক মলয় সাহা সহ অন্যান্যরা। তারা ভাষা শহীদদের স্মরণ করে তাদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, তাদের স্মৃতিচারণার অংশ নেন। মালদার হরিশ্চন্দ্রপুরের ফতেপুর নেতাজি মোড়ে শুক্রবার থেকে শুরু হলো 7 দিনব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠ কথা। এই উপলক্ষে এদিন স্থানীয় নেতাজি ক্লাবের পক্ষ থেকে কলস যাত্রার আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে এলাকায় ভক্তিমতী মহিলা পুরুষ সকলে মিলে কলস যাত্রা করে স্থানীয় নদীঘাট থেকে জল আনয়ন করেন। এরপর মঙ্গল ঘটে জল দিয়ে মন্দির ধৌতকরণের মাধ্যমে শুরু হয় 7 দিনব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠ কথা। জানা গেছে 7 দিনব্যাপী এই ভাগবত পাঠ করবেন শ্যামসুন্দর মহারাজ।
মাঘী পূর্ণিমা উপলক্ষে মালদার গাজলের অলতর কেষ্টপুর এলাকায় কুণ্ডেশ্বরী মহাশ্মশানে আয়োজিত শ্মশানকালী পুজো ও 9 দিনব্যাপী মেলা শেষ হল বৃহস্পতিবার। শেষ দিনে মেলা বেশ জমজমাট রূপ ধারণ করে। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। পুজো ও মেলা উপলক্ষে প্রতিদিনই বাউল কীর্তন সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। মেলার শেষ দিনে পরিবেশিত হয় নারদ লীলা, যা দেখতে বহু মানুষের ঢল নামে। সব মিলিয়ে গাজলের অলতর কেষ্টপুর এলাকায় কুণ্ডেশ্বরী মহাশ্মশানে আয়োজিত শ্মশানকালী পুজো ও 9 দিনব্যাপী মেলার শেষ দিনে বেশ জমজমাট রূপ ধারণ করে, যাকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মালদা জেলার গাজল থানা রানীগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এটা অলতর 1 নম্বর ব্রিজ কুণ্ডেশ্বরী মহাশ্মশানকালী মেলা উপলক্ষে একটা মেলা বসেছে। এটা মাঘী পূর্ণিমা চতুর্দশীতে মায়ের পুজো হয় এবং পূর্ণিমার পুণ্যলগ্নে গঙ্গা পূজা এবং তারপরে গঙ্গা স্নান এবং তার পরবর্তীতে 9 দিন ধরে এটা মেলা বসেছিল। আজকে তার শেষ দিন। বিগত 12 তারিখে এই মেলাটা শুরু হয়েছে এবং আজকে এই মেলার প্রবল উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে মেলা শেষ হচ্ছে।